কোথায় ঢুকে যাচ্ছ? বাবা আর কি দেখতে যাচ্ছে? কোনটা? আমলকি গাছে। তার মানে হবে আমলকি। আমলকি আর আনতে যেতে হবে না, তোর দিদির ডিটক্স ওয়াটার হবে। সত্যি আমি এই দুদিন ধরে আমার কি হলো হচ্ছে। নমস্কার, নমস্কার। সীমার রান্নাঘর উইথ ভিলেজ ফুডের আরো একটি নতুন পর্বে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আমি সীমা আর আমার বাগানের দুই ফুল। তো দেখতে থাকুন পর্বটা, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। আপনি যদি ফেসবুক থেকে দেখেন পেজটি একটি ফলো করে দেবেন, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই অল নোটিফিকেশন অন করে দেবেন। আজকের খুশির রান্না খাওয়া তো, দুই ভাই বোনে সকাল সকাল আমার সঙ্গে এসছে পর্বটা শুরু করতে। যত তাড়াতাড়ি হয়ে যায় ততই ওদের ভালো। আর দুই ভাই বোনের একই পছন্দ, ভীষণ পছন্দ। পছন্দটা রান্নাঘরে গিয়ে দেখতে পাবে। পছন্দ করে এই যে এনেছে। আর এই ভাই যায়নি, ভাই বলে দিয়েছে দিদি আনবি তো? হ্যাঁ। এখন বাজারে যায় ওর বাপি আর ও। আর আয়ুষ স্কুল টিউশনই থাকে, ও আর পেরে ওঠে না ও আমার সঙ্গে। বলে দেয় যে এটা লাগবে, আর ওরা আমার পছন্দের খুব মিল। এরম না যে আমি যেটা খাই ওটা খাই না ও, আমি হ্যাঁ চাউমিন পাস্তা এটা ওটা যা সেম সেম একদম। জুতো খোলাটা সেম সেম বলে। হ্যাঁ আমাদের জুতো খোলাটাও সেম, মানে জুতো খুললে একজনেরটা উপর হয়ে যায়। আমারটা আগে যেত, ওর এখন সেম সেরম যায়। একটা উপর একটা ওই শোয়ার স্টাইলও আমার মতো রাত্রিবেলা। আমিও ছোটবেলা ঠিক ওইভাবেই ঘুমাতাম। এখন বড় হয়ে অনেকটা চেঞ্জ হয়েছে, কিন্তু ও একদম সেই আমার, ও দেখলে আমার ছোটবেলার কথা মনে পড়ে। চলো চলো। ছোট ছোট পিস কর, যত পারো ছোট করো। আমি বড়াল ওই পং মুরগি আনলে কেটে কুচে নিয়ে আসি দোকান থেকে। ও খুব কষ্ট, ওর হাড় খুব শক্ত। আমাদের বটিও সেরকম শক্ত। হ্যাঁ ওই বটিটা খুব ধার, এটা তো এখন এরম এরম হয়ে গেছে। এই জন্য এটা দেখেছো একটা সাপে পুরো নষ্ট হয়ে গেছে। তাহলে নিয়ে যেতে হবে আজকে। কেন এখানে করে দেবে না? সাপি এনে মেরে দিলে হয় না? ওগুলো গরম করে ওরা মারে। হ্যাঁ ওরা হাত বেরিয়েছে। হ্যাঁ ওই টমেটোটার পাশ থেকে এরকম ছোট্ট মতো কি একটা বেরিয়ে যায় আঙুল। আর কিছু আলাদা। ও অনেকদিন দিয়ে বলে রেখেছে যেদিন মাংস হবে চাটনি আর পাঁপড়। অনেক টমেটো তুলেছো তো? আগের দিন চাটনি বানিয়েছিলাম, 3 দিন ধরে আমরা খেয়েছি। কালকে রাতে ফুরিয়ে গেছে। রাতে আমি শেষ করেছি। হ্যাঁ এন্ডিং করে বাপি না, বাপি বলে না খাওয়ার পরে বলে বাপি চাটনির গাউলিটা নিয়ে বাপি চাটনি ভীষণ পছন্দ, টক জিনিস ভীষণ পছন্দ। আমি জানি না সে কথা। জানো তো। তেঁতুল কম হয়েছে, আর একটু বেশি দিতে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তেঁতুল নাকি এই রসুন গুলো ছাড়াচ্ছি, এবারে আলু কাটবো, পেঁয়াজ কাটবো, সব কেটে কুটে নিয়ে রান্নার ধারে যাব। আজকের আবার রোদ বেরোচ্ছে না। ভাই চাটনি করে নেবো, হাফ ফ্রিজে রেখে দেবো। চাটনি করতেই হবে। চলে এসছে, ওই যে খুঁড়ে খুঁড়ে খাচ্ছে। পাকা টমেটো পেয়েছে। খাও খাও, সব দিন তো জোটে না। এই জন্য পাখি খাওয়া জিনিসগুলো খেতে নেই, দেখেছো কি সুন্দর করে খাচ্ছে, দেখো দিন মন শান্তি করে। আর আমাদের চুগলি চুগলি দুটো বলে সব খাবে না। মুড়ি আর বিস্কুট, মুড়ি বিস্কুট। ওই যে একজন এসে বলে বুলবুলি পাখি বলা হয়, এইগুলো বেশি ফল খায়। এরা ফল খায়, চিচিঙ্গে খায় খুব, এরা লঙ্কা। আর সবাই নাম বলছে চলে। একটু করে কেটে দিচ্ছ আলুগুলো? একটু একটু কেটে দিচ্ছি, কিন্তু বড় রাখছি কারণ ওই মুরগি অনেকক্ষণ ধরে সেদ্ধ করতে হবে তো। ওদের দুজন কোথায় কোথায়? ও ভালো হয়েছে তোমার। তারাপীঠের তান্ত্রিকদের মতো দেখাচ্ছে। বাবু একটা আমার সাদা প্লেট, একটা গামলি এনে দাও তো ঘর থেকে। যাও
আচ্ছা নিচ্ছি। এটা কি ডিজাইন টমেটো। এটা কেটে দিয়েছো? তাহলে ঠিক আছে। আমি টমেটো গুলো একটা গামলি এনে দাও, একদম টুসটুসে গুলো নেবো। বড় না ছোট? যেমন আনলি হয়, গোটা 2 আনো। একদম টুসটুস করছে টমেটো গুলো। ও চিৎ করো চিৎ করো। ছেলেটা কত কাজ করে। হ্যাঁ হ্যাঁ, টমেটোর রসগুলো বের করে নিতে হবে। টমেটোর পাল্পটা বের করে পরে দিলি একটা টেস্ট আসে আলাদা। আজকের ওই মাংসই যেন টমেটো দিস নে, শক্ত হয়ে যাবে। এমনি যা শক্ত। কি বলছিস না তুই? উনুনটা জ্বালিয়ে নিয়েছি, ভাত বসিয়ে দেবো। ভালোভাবে ধরেনি এখনো। মা ওদিকে ভাত বসিয়ে নিয়েছে আর আমি এদিকে মশলাগুলো বেটে নেব। তো প্রথমে আদা দিয়ে দিয়েছি, বেটে নেব। রসুনগুলো থেতো করে নেব। রসুন খুব সুন্দর না, বড় বড় মোটা মোটা কোয়া একদম। তাই বলে তোমার বাগানের না? আমাদের বাগানে হয়নি, চাষের যে পদ্ধতি জানা নেই বলে পরের বছর হবে। তাই না ভাবি? চেষ্টা করব। ওই যে চুগলি 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 ঝগড়া করছে আজকে সব। অনেকগুলো এসছে আজকে। রসুনটা পুরোপুরি বাটবো না, এরকম থেতো থেতো থাকবে। তাই রসুন বেটে দিলে তেলের সঙ্গে মানে কড়াই লেগে যায়। আমার আদা বাটা হয়ে গেছে, আমি তুলে নেব। তোলো তোলো। জিরে আমি বেটে নেব। জিরে জিরেটা আমি মিহি করে বেটে নিয়েছি, এবার প্লেটে তুলে নেব। দেখি কেমন মিহি করেছো তুমি। মাংস ভালো রান্না হবে তাহলে। হয়ে গেছে, ফ্যান ঝেড়ে নেব। আলুটা সাদা তেলে ভেজে নেব। আলুগুলো ভেজে নেব। লবণ, 1 চিমটি হলুদ, আলুগুলো তুলে নেব। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, গোটা জিরে, তেজপাতা, রসুন, পেঁয়াজ, আদা, হলুদ গুঁড়ো, লবণ, ধনে গুঁড়ো, জিরে বাটা,
লঙ্কার গুঁড়ো, মাংসটা দিয়ে দেবো। মাংসটা ভালোভাবে কষিয়ে নিয়েছি, তেল ছেড়েছে, এবারে ঝোলে চাপিয়ে দেবো। আলুগুলো দিয়ে দেবো। এই মাংস ভালো করে না ফোটালে খাওয়া যাবে না। কিভাবে দৌড়াচ্ছে তো আচ্ছা 2 শালিক দেখলি নাকি দিন ভালো যায়, 4 শালিক দেখলি ভালো যায় না? জোড়া শালিক তো। জোড়াটা বাহ কি সুন্দর করছে। মা ওদিকে রান্না বান্না করছে, আমাদের দুজনের পা ঝিঝি লেগে গেছে। আমরা একটু রাস্তার দিক দিয়ে ঘুরে আসি, যাই। তা বেরিয়েছি, দেখি সুরভি শুক্কুরি কি করছে, ওদের ধার থেকে ঘুরে আসি। আমি তো মাঠে বেঁধে দিয়ে এসেছিলাম, দেখি কি করছে। ওই তো হ্যাঁ এই যে একজন বিরাট খাচ্ছে। খাচ্ছে তো, এরা কিন্তু এই বেঁধে রাখলে খায় ভালো, বল বাপি। ছাড়া থাকলে ওই একজন, ওই দেখো চিনতে পেরেছে, ওই 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 দেখে ডাকছে। হুম বৃষ্টি হয়েছে একটু না, মাঠে ঘাস ঘাস হয়েছে। চলো দেখি পুকুরে জল কতটা আছে দেখে আসি, রাজা রানীর দেখে আসি। চলো বাপি চলো। বাপি খিদে পেয়েছে, রুটিওয়ালা আসছেনি। চলে যাচ্ছে, ডাকো। ও কাকু, এই যে বলো নাকি? সব নিয়ে বেরিয়েছে। ভাই আছে, কটার আছে? ক্রিম কোয়ার্টার রুটি একটা দাও, দুটো দাও। ওই খাবিস? প্যাকেটওয়ালা নাও না। প্যাকেটওয়ালা তো খাই সবসময়। এটা কি, এগুলো কি আছে? নারকেল কোরানো দিয়ে প্যাটিস করা। কত এ প্যাকেট? 55 টাকা। স্লাইস রুটি নি, খোলা রুটি নিতে পারেন। করছি কেক নেবো বাপি একটা, খেতে ইচ্ছা করলে নাও। আর দুটো লাড্ডু দাও। হেভি টেস্ট। তা নাও। অবশ্যই। দুধ নেবো, পিঠে খাবো করছিলাম। এই দুধ নিবি। কত হলো? এই কে কি জন্য এই এত ভালো রান্না করে আমাদের খাওয়ানো হয়, তার জন্য। তার জন্য এটা কি দিলে? অ্যাওয়ার্ড। আরে বাবা, ফার্স্ট প্রাইজ, সেকেন্ড প্রাইজ, থার্ড প্রাইজ সব আছে। তো সব নাও তুমি। চলো চলো, আই যখন খবর পাইনি। তোমার রাজারানী ওপার থেকে দেখে আওয়াজ দিচ্ছে, তাহলে তোমরা ওখানে কি করছো রাজা রানীটা সত্যি রাজা। দেখেছো আওয়াজ দিচ্ছে কিভাবে। দেখবি আর তাড়াতাড়ি আয়। কই রে বেরোলি? এই দেখ, ইন্টারেস্ট নেই। শরীর অসুস্থ তো। ভালো নেই না লাড্ডু। ওটা ঝাল খাওয়াটা বেশি পছন্দ করে। রুটি এটা ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। এই না, লাড্ডুগুলো টাটকা লাড্ডু একদম। আজকে তো মার্কেটে ঘুরছে না, ভালো তো হবে। আমি খাবো না। একটা খেয়ে তো হ্যাঁ। খিদে পাচ্ছে না? বাড়ি আগের মতো অনেকদিন বানানো। আমার মা সব ফ্লেভারের কেক বানিয়ে বানিয়ে খাওয়ায়, কিন্তু তাল ওঠে যেমন তালের কেক, তারপরে আরো আমের কেক, আরো কেক, কাঁঠালেরও কেক বানিয়েছিল না একবার। বিস্কিট ফিস্কিট সব কিছুর কেক বানাতে পারে, আর এত ভালো হয়। আগে আয়ুষ যখন ছোট ছিল ওই কেকই বেশি আমরা খেতাম, তাই না? বানিয়ে বানিয়ে রেখে দিতাম প্রেশার কুকারে। কেক সব খেয়ে নিয়ে খিদে কমে গেছে। আর কড়ার ঠিক এতটা জল দিয়েছিলাম প্রথমে, যখন ভিডিওতে দেখতে পাবেন, এখন এই 4 আঙুল কমেছে। হ্যাঁ, আধা ঘন্টার উপরে ফুটছে। অনেকটা সময়। অনেকটা সময় প্রেসারে সববার রান্না করি। আমি বলি একবার কড়াই রান্না করে দেখি তো হয় কি না হয়। এখানে বসে বসে তরকারি ফোটাচ্ছে আর তিনজনে গল্প করে হেসে হেসে চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে প্রিয়াঙ্কার গল্পে।
গরম মশলা গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নেব। টমেটোটা সেদ্ধ হতে দেব। আর নেই, তেঁতুলটা গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, কাঠ বের করে নেব। আগের দিন নাকি তেঁতুল কম হয়ে গেছে, আজকে দিচ্ছি 250 গ্রাম। তার সঙ্গে বলবে না। তো দেখো হ্যাঁ, টমেটো বেশি আছে। একটু ঢাকা দিয়ে টমেটোটা সেদ্ধ করে নেব। টমেটো প্রায় সেদ্ধ হয়ে গেছে। তেঁতুলের মধ্যে একটু হলুদ দিয়ে দেব, লবণ দিয়ে দেব। মিষ্টির জন্য দিয়ে দেব রসগোল্লার রস। আহ আহ আর খেজুরের রসও খেতে, কে কে খেজুরের রসও খেতে। কই খেজুরের রস কই, গুড় কই? এই তো। ওর বলছি যে এই গাছে আমরা কেটেছিলাম, সেই গুড়ে জাল দিয়ে রেখেছি। তুই বিশ্বাস করলে? হ্যাঁ, জিজ্ঞেস করবো না কেন? শুকে বলো কিসের টেস্ট। খুলতে পারি না তো। মেয়ের দিকে চেপে দাও। অনেকদিন খোলা হচ্ছে না, টায়ার্ড হয়ে গেছে। কালারটা কি সুন্দর না? এতটা গুড় হয়েছে এই একটা গাছ কেটে। দাও, 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 দাও। প্রিয়াঙ্কার দাও, টেস্ট করে দেখুক দেবো তো দাদা। তাল গাছের গুড় কি খেজুর গাছের গুড়। তাল গাছেরও গুড় হয়। হ্যাঁ, কি সুন্দর কালার। একদম খাঁটি বলছো তোমরা, বাড়ি তৈরি হয়েছে। টেস্ট বলো। ভালো। হুম, ভালো বলতে কত ভালো সেইটা তো বলতে, ভালো তো সব কিছু হয়। ভালো, কিন্তু এর থেকেও ভালো গুড় আমি খেয়েছি। তাই কত দিতে হচ্ছে আজকে রে? অনেকটা তেঁতুল দিয়েছি না, ওই জন্য। চাটনি এরকম পাতলা করলে প্রিয়াঙ্কা খুব পছন্দ করে, ঘন চাটনিও পছন্দ করে না, তো এরকম পাতলাই থাকবে। একটু ড্রাই ফ্রুট দিয়ে দেবো। আজকের চাটনির কালার বিরাট। ফোড়নে দেবো, ঢেলে নিচ্ছি। চাটনিতে ফোড়ন দেবো, শুকনো লঙ্কা, তেজপাতা, মেথি, চাটনি হয়ে গেছে, ঢেলে নেব। তারপর ভাজছ? বললি তো, আমি ভাবলাম পোড়াবে। এই ছোট কাপড় তো। ও আচ্ছা। বাবুর একটু মিশিয়ে দেবো নাকি? খুব গরম আছে। শুধু আলু দিতে হবে। বাপি, এত মোটা নাকি? যা হয়েছে না তরকারিটা। বিরাট, আমি ওটাই বলতে যাচ্ছিলাম, আমি আলু সিদ্ধ খাচ্ছি দেখে আমার ট্রেন লেগেছে। ভালো হয়েছে। হ্যাঁ, ভালো হয়েছে। আমি একটা আলু সিদ্ধ কড়াইতে মাংসটা সেদ্ধ হয়েছে, একদম গলে গেছে।
ভালো সিদ্ধ হয়েছে? প্রেশার কুকারে না দিলে হয় ছলির মাংস নাও না 1-2 পিস। আমি আলু দিয়ে ভাত গালে দিয়ে বলতে যাবো তো আর প্রিয়াঙ্কা বলেছে আমি খাবো না, এখন ভালো হবে না। আলু দিয়ে খুব দুর্বল লাগবে আজকে। মার বললাম মা বসো, মাও বসলাম। তোমরা খেয়ে নাও, পরে খাও। দেখো এখানে গান বন্ধ হয়েছে, আবার ওই দিক দিয়ে আওয়াজ আসছে। আজ বৃন্দাবনদার যজ্ঞ মনে হয় শুরু হচ্ছে। মানে অপেক্ষায় আছে কার কবে শেষ হবে, আমি পরের দিন লাগবো। জ্বর, ওর এত শরীরটা খারাপ, ও এত পছন্দ করে, ও খেতেই পারলো না। আবার এত কাশি হচ্ছে আর জ্বর, খেতেই পারলো না। রাতে বিশাল জ্বর এসেছিল। প্যারাসিটামল ঘরে ছিল, হাফ খাইয়ে দিয়ে আবার একটু সুস্থ হয়েছে। এখন জ্বর গায়ে। রাতে কি জোরে দেখি দম ফেলছে জ্বরে। আমার তো হাবড়া জাগা হয়ে গেছে প্রায় 3 ভাগ। আয়ুষ তো ভাত সব খেতে পারলো না, এখন চাটনি নিয়ে বসেছে। চাটনি আর পাঁপড়টা খাও, ভাল লাগছে? ওর মুখে রুচি নেই তো, টকটা ওটা তাও লাগবে। হুম। আমি তো এখন সিদ্ধ খাচ্ছি, বেশি তরকারি খাচ্ছি না, ঝাল মশলা খাচ্ছি না। ওই জন্য আমি মাংস খেলাম না, তরকারিও খেলাম না, একটু আলু নিয়ে খেয়ে নিলাম। পোলট্রির মাংস আনলে তো পেঁপে আলু দিয়ে পাতলা ঝোল করে দেওয়া যায়, এ মাংস তো হবে না। হয়তো হবে, আমি সাহস পাচ্ছি না। খেলাম, হুম। আমি একাই খেলাম। আর মা একটু খাবে, কেউ খেতে পারবে না। তো ভাই খেত, ভাইটার তো রাত্রে তো বেশি চলে গেলাম। আমি অল্প একটু নিচ্ছি, কেন? চাটনি যত ঠান্ডা হবে দেরি হবে তত ভালো। পাপড় না? খাওয়া এখন অনেক কমে গেছে না, বেশি করে খেতে সাহস হচ্ছে না, কষ্ট পাচ্ছি। আর আমার মাংস ভাত খেয়ে পেট ভরে গেছে, আমি দুপুর বেলা খাবো চাই। আচ্ছা, খাবে। আর খেতে পারবে না, তা পাঁপড় খা, হজম হয়ে যাবে। একটা পাঁপড় খাও হজম হয়ে যাবে। হ্যাঁ হয় না, পেটে ভাত দিলে জোর করে করে খাচ্ছি। ভাত জোর করে খাচ্ছি কেন? ওটা একটু বইতেছে। বিরাট টেস্ট না বাবু, একটু ভাত দেবো? তোমার মতো ভাত দিয়ে খেতে পারে না চাটনি। আর তুমি চাটনি দিয়ে ভাত দিয়ে খাচ্ছ কি করে? ভাত দিয়ে টক জিনিস হলে শক্ত হয়ে যায় না? শক্ত হলে কি হবে? ও হলে কি হবে? এটাই ভালো। হ্যাঁ। অতটাও টক না।